হাই ফ্রেন্ড, সোল ফ্যামিলিতে স্বাগত। এখন আমি যে টপিকের উপর রিডিং করব সে হচ্ছে নো কন্ট্যাক্ট অবস্থায় তোমার প্রিয় মানুষটির মন মস্তিষ্কে কী চলছে। এই রিডিং কালেকটিভ, জেনারেল, টাইমলেস এবং জেন্ডার স্পেসিফিক নয়। তুমি পজিটিভ মাইন্ডসেট নিয়ে রিডিংটি দেখো এবং রিডিংয়ের শেষে আমি অবশ্যই তোমায় গাইডেন্স দিয়ে দেব। এখন যে ফ্রেন্ড রিডিং দেখছে, নো কন্ট্যাক্ট অবস্থায় তার প্রিয় মানুষটির মন মস্তিষ্কে কী চলছে, আমি প্রথমে দেখব ফ্রেন্ড তুমি এবং তোমার প্রিয় মানুষটি কেমন আছো আজ এবং এখন। আমার যে ফ্রেন্ড এখন রিডিং দেখছে সে এবং তার প্রিয় মানুষটি বর্তমান কেমন আছে। তুমি, তোমার প্রিয় মানুষটি, তুমি কেমন আছো ফ্রেন্ড। তুমি নিজেকে অনেকটা পজিটিভ রেখেছো এবং মন মস্তিষ্কে তোমার প্রিয় মানুষটি দিনরাত ঘুরে বেড়াচ্ছে এবং অনেকটা নিজেকে স্ট্রং করতে পেরেছো বা তোমাকে অনেকটা স্ট্রং মনে হচ্ছে, কিন্তু একটু শরীরে উইক হয়ে আছো বা একটা অস্বস্তি কাজ করছে। মন কিন্তু একদমই ভালো নেই, মন খুব খারাপ। একটা কোনো বিষয় বা বস্তু, একটা কিছুকে তুমি পুরো আগলে রেখেছো, কিছুতেই ছাড়তে চাও না এবং সেই বিষয়টাকে দিনের বেশিরভাগ সময় তুমি সেইটা নিয়েই ভাবতে থাকো। কিন্তু তুমি পজিটিভ আছো এবং বর্তমান কোনো তোমার কাছে কোনো ডিসিশান নেই, না তুমি কোনো পরিকল্পনা করছো, না কিছু। কারণ তুমি হয়তো ফ্রেন্ড অনেকটা টায়ার্ড হয়ে গেছো, কিছু একটা বিষয়কে নিয়ে সমাধান করতে করতে ভাবতে ভাবতে তুমি পুরো টায়ার্ড হয়ে গেছো ফ্রেন্ড। তার জন্য এখন তোমার কোনো চিন্তাভাবনা নেই, তুমি নিজেকে এক জায়গায় পুরো হয় না স্থির করে নিয়েছো পুরো একদম। কিন্তু একটা বিষয় তোমার মনের মধ্যে প্রচুরভাবে বিরাজ করে আছে, দিন রাত সেই বিষয়টাকে তুমি ভেবে যাচ্ছ এবং সেটাকে কোনোভাবেই তুমি তোমার জীবন থেকে যেতে দিতে চাও না। তোমার প্রিয় মানুষটি, তোমার প্রিয় মানুষটি মন মস্তিষ্কে ফাইটিং একটা চলছে। তোমার প্রিয় মানুষটি না ফ্রেন্ড, ব্যাক অফ মাইন্ডে ইমোশান ওভারফ্লো হচ্ছে। যদি তোমাদের সম্পর্কের ভেতরে একাধিক মানুষ ইনভলভ ছিল, সেই সকল মানুষের সঙ্গে অথবা তার ব্যক্তিগত লাইফে একদম কাছে যারা ছিল তাদের সঙ্গে এখন মনোমালিন্য হয়ে গেছে, বেশ ফাইটিং। এমনকি তোমার প্রিয় মানুষটির মনে প্রচুর বিষয় রয়েছে, সংশয় রয়েছে অনেক কিছু নিয়ে। হয়তো যে মানুষগুলোকে সে খুব গুরুত্ব দিয়েছিল না ফ্রেন্ড, সেই গুরুত্বগুলো তার এখন তার মনে হচ্ছে যে সেই মানুষগুলো তার কাছে ততটা সুবিধার নয় যতটা সে ভেবেছিল। হ্যাঁ না ফ্রেন্ড, তুমি কেমন আছো দেখো আর তোমার প্রিয় মানুষটি কেমন আছে দেখো। নো কন্ট্যাক্ট অবস্থায় তোমরা ম্যারিড, আনম্যারিড যে কেউ হতে পারে ফ্রেন্ড, তোমার প্রিয় মানুষটি বা তুমিও, সবাই এটা দেখতে পারে। নো কন্ট্যাক্ট হতেই হবে, সেপারেশান, ব্রেকআপ, নো কন্ট্যাক্ট, এইরকম সিচুয়েশান থাকতে হবে। তোমার প্রিয় মানুষটি বর্তমান এমন অবস্থায় রয়েছে আর তুমি রয়েছে এমন অবস্থায়। তোমার প্রিয় মানুষটির অনেক বিষয়ে এখন ঝামেলা চলছে এবং প্রচুর সংশয় রয়েছে, মন মস্তিষ্কে একটা ফাইটিং চলছে, নিজেকে স্ট্রং রেখেছে আর একটা কিছুর জন্য অপেক্ষায়। আর তুমি নিজেকে নিয়ে ব্যস্ত, একটা কোনো বিষয় নিয়ে দিন রাত ভেবে যাচ্ছ, একটা কিছু রয়েছে যেটাকে তুমি ছাড়তে চাও না কোনোভাবে, নিজেকে পজিটিভ রেখেছো। হতে পারে ফ্রেন্ড তুমি তোমার কেরিয়ার নিয়েও বেশি ভাবনা চিন্তা করছো, এখন নিজেকে নিয়েও ভাবনা চিন্তা করছো, অনেকটা সময় দিচ্ছ নিজেকে এই রকম। আমি দেখব ফ্রেন্ড তোমার প্রিয় মানুষটি এই নো কন্ট্যাক্টে তোমাকে নিয়ে কী ভাবছে এবং তুমি তোমার প্রিয় মানুষটিকে নিয়ে কী ভাবছো। তোমার প্রিয় মানুষটি তোমাকে নিয়ে কী ভাবছে, তুমি তোমার প্রিয় মানুষটিকে নিয়ে কী ভাবছো। তোমার প্রিয় মানুষটি তোমাকে নিয়ে ভাবছে যে তুমি দুটো কোনো সিচুয়েশানে ফেসে গেছো, এখন আর তোমার প্রিয় মানুষটির কথা ভাবো না, তুমি এক জায়গায় স্টক হয়ে গেছো, তোমাকে হয়তো ফাঁসানো হয়েছে, তুমি সেই বিষয় নিয়ে এখন চুপচাপই রয়েছো এবং সম্পর্ক স্লো করে দিয়েছো। আর সেও জানে যে তোমার ইমোশান তার প্রতি কিন্তু আজও রয়েছে, সে সেটা জানে এবং তুমি এখন কোনো অ্যাকশান নিচ্ছ না, কাউকে নিয়ে ভাবছো না। তুমি সেই যে পয়েন্টে তোমাকে ছেড়ে গিয়েছিল তুমি সেই পয়েন্টেই আছো, এমনটা সে কিন্তু ভাবছে। তুমি কি ভাবছো তোমার প্রিয় মানুষটিকে নিয়ে? তুমি ভাবছো তোমার প্রিয় মানুষটি নিজেকে অনেকটা স্ট্রং করে নিয়েছে এবং টাকা পয়সা এইসব বিষয় নিয়ে সে নিজেকে খুব ব্যস্ত করে নিয়েছে, তার কেরিয়ার নিয়ে, তার হয়তো ব্যবসা, সে জব যদি করে, স্টাডি যদি করে, সেইখানে নিজেকে ইনভলভ করে নিয়েছে বা সে আর এখন কাউকে নিয়ে
তার ভাবনা নেই। থার্ড পার্টি যদি থাকে তাকে নিয়ে সে ব্যস্ত, মোটামুটি সে নিজেকে নিয়ে প্রচুর হয়ে ব্যস্ত রয়েছে এবং তুমি সেটাই দেখছো এবং নিজেকে খুব স্ট্রং রেখেছে, ভালো রেখেছে। তোমার প্রিয় মানুষটি তোমাকে নিয়ে ভাবছে এই রকম, সে যেমন কন্ডিশানে আছে তোমাকে তেমন ভাবছে, তুমি যেমন কন্ডিশানে আছো তুমি তাকে নিয়ে তেমন ভাবছো। একদম ক্লিয়ার দেখো এইখানে যে কে কাকে নিয়ে বর্তমান নো কন্ট্যাক্ট অবস্থায় তোমরা ভাবছো। হ্যাঁ না, হয় না, একটা কথাই বলে না যে যার যেমন মন সে তেমনটাই ভাববে। তার মানে তোমার মন মস্তিষ্কে যেমন চলছে বা তুমি যেমন কন্ডিশানে আছো তোমার প্রিয় মানুষটিকে ঠিক তেমনই ভাবছো। তোমার প্রিয় মানুষটি যেমন অবস্থাতে রয়েছে তোমাকে নিয়ে ঠিক তেমনটাই ভেবে যাচ্ছে। হ্যাঁ না ফ্রেন্ড, আমি এবার দেখব তোমার প্রিয় মানুষটি তোমার এবং তার সম্পর্ক নিয়ে, তোমাদের এই সম্পর্ক নিয়ে কী ভাবনা এবং তোমার এই সম্পর্ক নিয়ে কী ভাবনা। আমার যে ফ্রেন্ড এখন রিডিং দেখছে তাদের এই সম্পর্ক নিয়ে কী ভাবনা, তোমার প্রিয় মানুষটির এই সম্পর্ক নিয়ে ভাবনা, তোমার কি ভাবনা। তোমার প্রিয় মানুষটি ভাবছে বেশ পজিটিভ যে এই সম্পর্কে গিভ অ্যান্ড টেকটা ভালো থাকবে। তুমি একজন ভালো প্রোভাইডার ফ্রেন্ড, প্রচুর প্রোভাইড করেছিলে, অনেক কিছু হয়তো প্রোভাইড করেছিলে যার জন্য তার জীবনটা খুব পজিটিভ ছিল। সে সেটা বুঝতে পারছে যে তার জীবনে একটা আলাদা রকম লাইফ ছিল তোমার সঙ্গে যখন ছিল এবং সম্পর্কে বেশ পজিটিভ ছিল। সে সেটা আজও বুঝতে পারছে, বেশ ভালো একটা সম্পর্ক তার সঙ্গে ছিল তোমার সঙ্গে একসাথে যখন ছিলে। আজ ফাইটিং অবস্থায় রয়েছে তোমার সঙ্গে, কিন্তু বেশ পজিটিভ একটা ছিল, সেটা হয়তো সে বুঝতে পারছে বা তোমার যে গুরুত্ব সেটা আজকে কিন্তু সে হাড়ে হাড়ে টের পাচ্ছে। আমি এবার দেখব ফ্রেন্ড যে তোমার প্রিয় মানুষটির এবং তোমার সঙ্গে যে সম্পর্কটা সেটা নিয়ে কী ভাবছো। তুমি ভাবছো এই সম্পর্ক মানে ব্রেক হয়ে গেছে, তোমার প্রিয় মানুষটি তোমাকে ছেড়ে অনেক দূরে চলে গেছে। এই সম্পর্ক তোমার কাছে যেন একটা ঝড়ের মতো যে এলো, মানুষ যেটা তোমার জীবনে অনেক কিছু সিনারি ঘটিয়ে দিয়ে আবার সব কিছু শেষ করে দিয়ে চলে গেল, এইরকম তোমার মনে হয়। এ যেন তোমার কাছে একটা কোনো চাপের মতো, একটা ঝামেলার মতো বর্তমান তোমার মনে হচ্ছে, যেন এক ধরনের ঝড়। তুমি দিন রাত ফাইট করে গেছো এই সম্পর্কের জন্য বা মানুষটাকে আটকে রাখার জন্য। তুমি দিন রাত নিজেকে স্ট্রং করেছো, তার জন্য আজকে তুমি এতটা টায়ার্ড হয়ে গেছো ফ্রেন্ড, যে মানুষটাকে প্রচুর প্রোভাইড করে করে তুমি ক্লান্ত হয়ে গেছো। তার জন্য তোমার মনে হয় এই সম্পর্ক এমন। আর তোমার প্রিয় মানুষটিকে তুমি প্রচুর প্রোভাইড করেছিলে বলে বা সম্পর্ককে খুব ভালোভাবে তুমি একটা সাজিয়ে সামনের দিকে এগিয়ে নিয়ে গিয়েছিলে, তার জন্য তোমার প্রিয় মানুষটি সেটাই ভাবছে যে তুমি খুব ভালো একজন মানুষ এবং তোমার সঙ্গে সম্পর্ক খুব ভালোও ছিল। হ্যাঁ না ফ্রেন্ড, আমি দেখব তোমার প্রিয় মানুষটি এই সম্পর্কের ফিউচার কী ভাবে, তুমি কী ভাবো ফিউচার। আমার যে ফ্রেন্ড রিডিং দেখছে তার প্রিয় মানুষটির এই সম্পর্কের ফিউচার কী ভাবে আর সে ফিউচার কী ভাবে, তুমি ফিউচারে কী ভাবো আর তোমার প্রিয় মানুষটি ফিউচারে কী ভাবে। তুমি ভাবো যে এই সম্পর্কে তোমাকে সব কিছু দিতে হবে, টাকা পয়সা লাভ, হ্যাঁ না, সব কিছু প্রোভাইড করতে হবে এবং ফিউচারে খুব স্ট্রং একটা রিলেশনশিপ বানানোর জন্য তোমাকেই এগিয়ে যেতে হবে, তোমাকেই সব কিছু করতে হবে এবং তুমি তোমার দিক থেকে পুরো 100% শিওর যে এই সম্পর্ক ফিউচারে গিয়ে স্ট্রং থাকবে, ভালো থাকবে। কিন্তু তোমাকে বেশি প্রোভাইড করে যেতে হবে, তোমাকে বেশি এই সম্পর্কের দায়িত্ব নিতে হবে। কিন্তু তোমার মনের দিক থেকে তুমি শান্তি কোনো দিন পাবে না এই সম্পর্কে, যে এমন কিছু সিনারি ঘটে গেছে যে কোনো দিন এই মানুষটা তোমাকে শান্তি দেবে না, সবসময় হেডেক একটা কাজ করবে। বাইরে থেকে বেশ হয়তো তোমরা খুব ভালো হ্যাপি জড়ি হিসাবে থাকবে, কিন্তু মনের দিক থেকে তোমরা কোনো দিন শান্তি পাবে না। তোমার এটাই মনে হয় যে সব কিছু থাকবে কিন্তু মনের শান্তি, প্রেম, ভালোবাসা সেই যে জিনিসটা আর হয়তো আগের মতো থাকবে না, কিন্তু একটা স্ট্রং থাকবে। তোমার প্রিয় মানুষটি ফিউচার নিয়ে কী ভাবছে, সে ভাবছে একটা ভালো ফ্যামিলি হবে, কিন্তু তোমাদের সম্পর্কের মাঝে কোনো ফ্যামিলির এনার্জি রয়েছে বা কোনো ব্যক্তি রয়েছে যে এই সম্পর্ককে মানছে না। এমনও হতে পারে যদি তোমাদের সম্পর্কে ফ্যামিলি এনার্জি রয়েছে তো ফ্যামিলি মানছে না, সেই জন্যে তোমার প্রিয় মানুষটি ভেবেছে যে এই সম্পর্ক একটা স্বার্থের হয়ে যাবে। এই সম্পর্ক ফ্যামিলি এনার্জি ঢুকে গিয়ে সম্পর্ক ব্রেক করে দিতে পারে, খারাপ করে দিতে পারে। হতে পারে তোমাদের সম্পর্কে খারাপের জন্য ফ্যামিলির কোনো ভূমিকা রয়েছে ফ্রেন্ড, আর সেটাই তার মনে হয়েছে যে ফিউচারে গিয়ে এই সম্পর্ক, এই ফ্যামিলি এনার্জি
ঠিক রাখবে না, একটা নেগেটিভ সম্পর্ক তৈরি হয়ে যাবে এবং কোনো ব্যক্তি এই সম্পর্কের উপর হয় না একটা সেই পুরো সম্পর্ককে লিড করে নিয়ে যাবে, এরকম তোমার প্রিয় মানুষটির মনে হয় যে এই সম্পর্ক পরিবারের দিক থেকে চাপ একটা থাকবে, ফিউচারে গিয়ে চাপ থাকবে, বর্তমানেও চাপ আছে, ফিউচারে গিয়ে একই এনার্জি থাকবে, সবাই তো থাকবে কিন্তু একটা স্বাভাবিক সম্পর্ক থাকবে না, তার এরকম মনে হচ্ছে। তোমার মনে হচ্ছে প্রচুর তুমি প্রোভাইড করে যাবে, সব কিছু থাকবে কিন্তু মনে শান্তি, প্রেম, ভালোবাসা থাকবে না, দিন রাত হেডেক একটা কাজ করবে। তুমি কিন্তু ফিউচার নিয়ে এমনটাই ভাবো, কিন্তু ইমোশনালি ভাই বর্তমান তুমি ইমোশনকে হয়তো অনেকটা কন্ট্রোল করে নিয়েছো, কিন্তু তোমার প্রিয় মানুষটির ব্যাক অফ মাইন্ডে প্রচুর ইমোশন ওভারফ্লো হচ্ছে। এবার আমি দেখব তোমার প্রিয় মানুষটি নো কন্ট্যাক্ট অবস্থায় দিন রাত কী ভাবছে, দিন রাত কী ভেবে যাচ্ছে। আমার যে ফ্রেন্ড এখন রিডিং দেখছে তার প্রিয় মানুষটি নো কন্ট্যাক্ট অবস্থায় দিন রাত কী ভাবছে। দিন রাত কী ভাবছে নো কন্ট্যাক্ট অবস্থায়? সে ভাবছে ভিক্টরি। এমনকি ফ্রেন্ড সে দেখছে যে তুমি অনেক দূরে চলে গেছো, অনেক দূরে সে দেখতে পাচ্ছে, কিন্তু তুমি দূরে অনেক, সম্পর্কে একাধিক মানুষ ইনভলভ হয়েছে ফ্রেন্ড, এবং সে চায় মনের মধ্যে একটা ভিক্টরি যে তোমার সঙ্গে, সেই জন্যেই তোমার আর তার সম্পর্ক নিয়ে সে ভাবছে যে তুমি এই সম্পর্কে একটা সময় সে খুব ভালো ছিল, আজ সে ভালো অবস্থাতে নেই। সে কিন্তু দেখছে এই সম্পর্কে একটা ভিক্টরি ভালো হতো, বা এই সম্পর্কে একটা ভিক্টরি হওয়া জরুরি। তার মনের মধ্যে এমন একটা ভাবনা চিন্তা, আমি দেখব কেন সে ভিক্টরি চাইছে, বা তার মনের মধ্যে ভিক্টরি কেন এই সম্পর্ক নিয়ে তার ভাবনা যে একটা সাকসেস হোক এই সম্পর্ক। বর্তমান সে নেগেটিভে ভরে গেছে প্রচুরভাবে, কারণ সে প্রচুর ভালোবাসে ফ্রেন্ড তোমাকে। এখন তোমার প্রতি এই যে ব্যাক অফ মাইন্ডে ইমোশন ওভারফ্লো হচ্ছে না ফ্রেন্ড, সে তোমার প্রতি তার প্রেম ভালোবাসা একটা যে আছে সে বুঝতে পারছে। আর বর্তমান কিন্তু প্রচুর নেগেটিভে ভরে গেছে সম্পর্ক, মানে ডিস্টেন্সে আছো, এবং ব্যাক অফ মাইন্ড কিন্তু তোমার প্রিয় মানুষটি ক্লিয়ার তোমাকে নিয়ে, কিন্তু সে তোমাকে যে ভালোবাসে সে আজ বুঝতে পারছে এখন ডিস্টেন্সে, এবং তোমাকে নিয়ে বেশ পজিটিভ, এই সম্পর্ক নিয়ে বেশ পজিটিভ দিনরাত সেই জন্য সেটাই ভাবে যে তুমি অ্যাকচুয়ালি তার সত্যিকারের প্রেম ভালোবাসা, সেই জন্য তোমার সঙ্গে একটা ভিক্টরি হওয়া উচিত, কিন্তু দূরত্ব বেড়ে গেছে। আর কীভাবে নিজেকে রাইজ করতে চায়, হেলদি বাউন্ডারি সেট করে বেশ নিজেকে ভালো রাখার জন্য একটা আপ্রাণ চেষ্টা, নিজেকে ভালো রাখার জন্য একটা আপ্রাণ চেষ্টা করে যাচ্ছে, রাইজ করার জন্য নিজের কেরিয়ার নিয়ে, নিজের সেলফ গ্রোথ নিয়ে, অনেক কিছু নিয়ে সে কিন্তু ভাবনা চিন্তা করছে, বা হচ্ছে এই নো কন্ট্যাক্ট অবস্থায় তার মন মস্তিষ্কে এই বিষয়গুলি নিজেকে নিয়ে ভাবনা, রাইজ করা, হেলদি বাউন্ডারি সেট করা, সব মানুষের সঙ্গে ইনভলভ না হওয়া, নিজের সেলফকে গ্রোথ করা, এই সব বিষয়গুলো নিয়েও ভাবনা চিন্তা করছে। আর কি ভাবছে? সে ভাবছে তোমাকে কিছু একটা প্রোভাইড করা উচিত। সে এও ভাবছে যে তুমি যদি তার সঙ্গে কন্ট্যাক্টে আসো তাহলে হয়তো সে কিছু একটা প্রোভাইড করতে চায়, সেটা হচ্ছে তার ইমোশান। সে হয়তো বুঝতে পারছে যে এখন এই মুহূর্তে তোমার প্রতি তার ইমোশান রয়েছে, কারণ এই যে জিনিসটাই বারবার এই কার্ডটি রিটার্ন এসছে, যে কারণ সম্পর্ক বর্তমান নেগেটিভ, এক জায়গায় স্টক হয়ে গেছে, নেগেটিভে ভরে গেছে, ভিক্টরি তো চায় কিন্তু নেগেটিভ। এও উপলব্ধি করতে পারছে যে সে তোমাকে খুবই ভালোবাসে, এবং সে প্রপোজ তো করতে চায়, ইমোশান ব্যাক মাইন্ডে ওভারফ্লো হচ্ছে, কিন্তু সম্পর্ক নেগেটিভে ভরা গেছে। কি করবে খুঁজে পাচ্ছে না, হ্যাঁ না ফ্রেন্ড? যে এক জায়গায় স্টক হয়ে গেছে তার ক্ষেত্রে সে এটাই ভাবছে যে একটা কিছু প্রোভাইড করা উচিত, কারণ তুমি অনেকটা দূরে চলে গেছো। সে সেটা দেখতে পাচ্ছে যে তুমি অনেকটা দূরে সরে গেছো, তার থেকে অনেকটা দূরে, যেটা হয়তো তোমার কাছে এলে সেও দেখতে পাচ্ছে ফ্রেন্ড যে ফিউচারে গিয়ে তার পরিবার হয়তো মানবে না, কিন্তু সে হয়তো মন থেকে মানে ফ্যামিলির জন্য হয়তো সে পিছিয়ে আছে, এমন কোনো হতে পারে, বা একাধিক কোনো মানুষ ইনভলভের জন্য সে পিছিয়ে আছে। সে কিন্তু মন থেকে জানে তোমার সঙ্গে সম্পর্ক একটা ভালো থাকবে, এবং সে নিজের উপর ফোকাসও করছে এখন, কারণ মন মস্তিষ্কে ফাইটিং, যে থার্ড পার্টি যদি থাকে ফ্রেন্ড, থার্ড পার্টির সঙ্গে একটা ফাইটিং চলছে। যদি একটা ফ্যামিলি এনার্জি থাকে ফ্রেন্ড, তার জন্যই সে পরিবারের লোকের সঙ্গে যে একটা তার ফাইটিং চলছে না ফ্রেন্ড, সেটা নিয়ে তার ভাবনা যে এরা যদি আমাকে শান্তি না দেয় ওই মানুষটাকে কী করে শান্তি দেবে, হ্যাঁ না ফ্রেন্ড? তো ফ্যামিলি নিয়ে কিন্তু সেই জন্য ফিউচারে তার একটা চিন্তা রয়েছে। অনেকে হয় ফ্রেন্ড প্রচুর ভালোবাসা সত্ত্বেও, দেখো যে মানুষটা ভালোবাসবে সে সবসময় যেন বিপদের থেকে তোমাকে দূরে রাখার চেষ্টা করবে। অনেকে এমন থাকে যে দেখছে যে পরিবারে কেউ তাকে মানছে না, কেউ তাকে নেবে না, সে জানে যে এই মানুষগুলোর পাশে যদি ওই মানুষটা আসে এরা একে বাঁচাবে না, শান্তিতে থাকতে দেবে না। সে খুব ভালো করে জানে যে তার পরিবারের লোকেরা কেমন টাইপের,
তার জন্যে অনেকে কি করে, তোমার ভালোর জন্য বা তার যাকে ভালোবাসে সেই মানুষটার ভালোর জন্য তাকে অনেকে ছেড়ে দেয়, যে কোনো ভালো মানুষের কাছে গিয়ে তুমি থাকো, বরং এই মানুষগুলোর পাশে এলে তোমার লাইফ বরবাদ হয়ে যাবে। অনেকে এই রকম ভাবনা চিন্তা করেও তার অনেক কাছের মানুষ, অনেক প্রেমকে তারা বিসর্জন দিয়ে দেয়। ফ্যামিলিতে থাকতে পারে না, সে হয়তো নিরুপায়, সে হয়তো জব বিজনেস কিছু করে না, স্বনির্ভরশীল নয়, হয়তো তার ক্ষেত্রে এমন হয়তো সে ফ্যামিলিতে ফেঁসে থাকে যে কোনো স্ট্যান্ড সে নিতে পারে না। তার সেই ক্ষেত্রে সে কি করে না, ছেড়ে দিতে, যে তুমি একটা কোনো ভালো মানুষের কাছে থাকো এবং ভালো থাকো, এই মানুষগুলো তোমাকে শান্তিতে দেবে না, কারণ সে জানে তার পরিবারের লোকেরা কেমন। বা হয়তো তোমার এই মানুষটার হয়তো, হ্যাঁ না ফ্রেন্ড, যে মানুষটা তাকে পরিবারের জন্য ছেড়ে দিচ্ছে ইচ্ছাকৃতভাবে, সে মানুষটা জানে তার পরিবারের লোকেরা তাকেই ভালো রাখছে না, সে মানুষটাকে শান্তিতে থাকতে দেবে না, সেই মানুষটা জানে না এর পরিবারের মানুষেরা কতটা ডেভিল টাইপের ভয়ঙ্কর এনার্জি। অনেক সময় এমন হয় ফ্রেন্ড, তার জন্য হয়তো তোমার প্রিয় মানুষটি ফিউচার নিয়ে তোমাদের যে ফ্যামিলি এনার্জি যাদের রয়েছে, অনেকের ক্ষেত্রে, সবার ক্ষেত্রে নাও হতে পারে ফ্রেন্ড, অনেকেই আছে যে তার পরিবারের লোকেরা এতটা হয়তো ভয়ঙ্কর, সেই জন্যে সে প্রিয় হওয়া সত্ত্বেও সে প্রিয়কে প্রিয় রাখার জন্যই ছেড়ে দেয়। হ্যাঁ না ফ্রেন্ড, অ্যাকচুয়ালি আজও পর্যন্ত কেউ সত্যি বলতে পারে না যে যাকে খুব ভালোবাসা যায় তাকে পাশে রাখা উচিত নাকি ছেড়ে দেওয়া উচিত। এই প্রশ্নের উত্তর কারোর কাছে নেই। কারণ কি বলতো, বিয়ে করে নিলে সেই প্রেম ভালোবাসা, সেই যে একটা আবেগ শেষ হয়ে যায়, হাজব্যান্ড ওয়াইফ হয়ে যায়, তখন আর প্রেমিক প্রেমিকা থাকে না, তাই না ফ্রেন্ড? কারণ হাজব্যান্ড ওয়াইফ হওয়া মানে একটা দায়িত্ব, একটা অন্যরকম লাইফ। তাই অনেকে কনফিউশন হয়ে যায় যে আমার প্রিয় মানুষটি, যে আমার প্রেমিক প্রেমিকা, তাকে আমার বিয়ে করা উচিত, পাশে রাখা উচিত, নাকি তাকে ছেড়ে দেওয়া উচিত। এইটা কনফিউশন। ছেড়ে দিলে সে অন্য কারোর কাছে থাকবে, সেটাকেও সহ্য করা মুশকিল ব্যাপার। পাশে রাখলে যে সে যখন হাজব্যান্ড ওয়াইফ হয়ে যাবে তখন তাকে হারিয়ে ফেলবে। অনেক রকম বিষয় থাকে, অনেকে এই বিষয়টা, এই পয়েন্ট নিয়েও আলোচনা করে, এটা নিয়ে কনফিউশন সকলে। আমরা প্রত্যেকে কি চাই, যে যাকে ভালোবাসা যায় সেই মানুষটা পাশে থাকুক, সে যে রূপেই থাকুক পাশে থাকুক। কিন্তু একটা টাইমে অনেক দিনের সম্পর্ক দেখবে, 7-8 বছর 10 বছরের প্রেমের সম্পর্ক বিয়ে হওয়ার পর দেখবে বেশি দিন থাকে না, ডিভোর্স হয়ে যায়। কারণ তারা কি বলতো, ট্রান্সফার করতে পারে না নিজেদেরকে। এক্ষেত্রে চাপ কি হয়ে যায়, যে ব্যক্তি প্রেমিক প্রেমিকা দুজনে থাকে, বিয়ে হওয়ার পর সম্পূর্ণ অন্যরকম। হাজব্যান্ড ওয়াইফ, প্রেমিক প্রেমিকা দুটো ব্যাপার আলাদা। তারা যখন হাজব্যান্ড ওয়াইফ হয়ে যায়, সেই প্রেমিক প্রেমিকা কেউ না কেউ হয় হাজব্যান্ড বা ওয়াইফের ট্রান্সফার হয়ে যায়, কেউ একজন সেই অবস্থাতে থেকে যায়, ফলে মনোমালিন্য হয়। দুজনে মিউচুয়ালিভাবে যদি ট্রান্সফার হয়ে যায়, সম্পর্কটা খুব ভালো থাকে। কেউ হয়তো একজন ট্রান্সফার হতে পারে না, তখন সম্পর্ক কিন্তু প্রচুর ঝামেলা ক্রিয়েট হয়। কারণ হাজব্যান্ড ওয়াইফ হলে দায়িত্ব বেড়ে যায়, আগের মতো সেই জিনিসগুলো থাকে না। অনেকে বজায় রাখতে পারে, অনেকে পারে না বজায় রাখতে। এর ফলে অনেক ভালো সম্পর্ক, দীর্ঘদিনের প্রেমের সম্পর্ক বিয়ের পরও ব্রেক হয়ে যায়। হ্যাঁ না ফ্রেন্ড, এই বিষয়গুলো বোঝা খুবই জরুরি। সম্পর্ক খুব জটিল বিষয় ফ্রেন্ড, খুব জটিল বিষয়, না হলে খুব সরল বিষয়। কেবলমাত্র সম্পর্কে দুটো বিষয়ের উপর দাঁড়িয়ে থাকে, এক হচ্ছে কিছু শেখো, কিছু শেখাও, 2 আন্ডারস্ট্যান্ডিং। এই দুটো বিষয় থাকলে মানুষটার প্রতি দেখবে অনেক কিছু জিনিস ব্যালেন্সে থাকে। তারপরে তো প্রেম, বিশ্বাস, ভরসা, ভালোবাসা, এই জিনিসগুলো তো থাকছে, কিন্তু এই দুটো বিষয় থাকা খুবই জরুরি। আন্ডারস্ট্যান্ডিং থাকাটা খুবই জরুরি। একে অপরকে শেখানো এবং শেখা, মানুষটাকে শেখাতে হবে কিছু, তার কাছে কিছু শিখতে হবে। এই সম্পর্ক সব থেকে মহান হয়। যেমন তোমরা দেখবে যে গুরু শিষ্যের সম্পর্ক, একজন শিক্ষক ছাত্রের সম্পর্ক এত স্বচ্ছ, এত পবিত্র কেন হয় সব থেকে বেশি? কারণ কি, শিক্ষকের কাছ থেকে কিছু সে ছাত্র শিখে, তারপরে একটা শ্রদ্ধা ভালোবাসা থাকে। তোমরা হয়তো বলবে, তাহলে প্রেমিক প্রেমিকার সঙ্গে কি শ্রদ্ধা ভালোবাসা থাকা উচিত? না, সে বিষয়টা আলাদা। শেখানো মানেটা কি, একে অন্যের ফ্রেন্ড, ফিলোজফার, গাইডার, এই 3টে বিষয় হতে হবে, তবে দেখবে সম্পর্ক অনেক বেটার থাকবে। ব্রেকের শব্দটাই দূর দূর পর্যন্ত থাকবে না, হ্যাঁ না ফ্রেন্ড? তো তোমার প্রিয় মানুষটির মন মস্তিষ্কে দিন রাত নো কন্ট্যাক্টে এটাই ভাবনা চিন্তা চলছে। আমি দেখব ফ্রেন্ড, তুমি এই মুহূর্তে তুমি কি ভাবছো তোমার প্রিয় মানুষটিকে নিয়ে, যে সে নো কন্ট্যাক্টে কী ভাবে, তবে এই বিষয়টা তোমার কাছে আরও ক্লিয়ার হয়ে যাবে। আমার যে ফ্রেন্ড এখন রিডিং দেখছে, এই নো কন্ট্যাক্ট অবস্থায় তার প্রিয় মানুষটির মন মস্তিষ্কে কী ভাবনা চিন্তা চলে, তার ধারণাটা কি, সে কি অ্যাকচুয়ালি ভাবে, যে তার মনে কি চলছে, কি ভাবো তুমি?
তুমি ভাবো সে খুব ডেভিল টাইপের একজন মানুষ, দিন রাত খারাপ মন্দ চিন্তা করে যাচ্ছে তোমার নিয়ে, এই সম্পর্ককে যে কোনো উপায় শেষ করে দিয়ে সে অন্য কাউকে নিয়ে বিজি হয়ে গেছে। খুব ডেভিল একজন মানুষ সে। তার সারা সময় একটা কূটনৈতিক খারাপ কিছু করার চিন্তাভাবনা সবসময় মাথায় ঘুরপাক খেতে থাকে, তাই না ফ্রেন্ড? আরও কি, সে একাধিক মানুষের সঙ্গে কমিউনিকেশান রেখেছে কিন্তু তোমার সঙ্গে একদম খোঁজখবর রাখছে না, তোমার খোঁজও নিচ্ছে না। সে প্রচুর মানুষের মধ্যে ইনভলভ হয়ে আছে, সবার সঙ্গে যোগাযোগ রেখেছে, খুশি আনন্দের মধ্যে আছে এবং সে অন্য কোনো থার্ড পার্টি নিয়ে বিজি আছে। বর্তমানে সে নিজেকে পুরো গোপন করে নিয়েছে, কি করছে না করছে তোমার কাছে কোনো রিপোর্ট নেই। এবং তার যে স্বপ্ন অনেক রয়েছে, তোমাকে যে বলেছে সেই স্বপ্ন নিয়ে সে বিজি হয়ে গেছে, টাকা পয়সা নিয়ে বিজি হয়ে গেছে। মানুষটা পুরো স্বার্থপর তোমার এই রকম মনে হয় যে নো কন্ট্যাক্ট অবস্থায় তোমার প্রিয় মানুষটির মন মস্তিষ্কে এমন কিছু চলছে যে সে ডেভিল একজন, অন্যান্য মানুষের সঙ্গে কমিউনিকেশান রেখেছে, ভালো খুশি আনন্দে রয়েছে। সে তার লাইফ নিয়ে, তার স্বপ্ন নিয়ে বিজি হয়ে গেছে, থার্ড পার্টি নিয়ে বিজি হয়ে গেছে, খুশি আনন্দে আছে। কিন্তু আদতে কাহিনী অন্যরকম, সেটা তুমি দেখতে পেলে ফ্রেন্ড। এই জন্য আমি তোমার এই সংশয় দূর করার জন্য আমি দেখলাম যে তোমার মাইন্ডে কী চলছে তাকে নিয়ে। এটা যদি তুমি বুঝে যাও যে তুমি যা যা ভাবছো তাকে নিয়ে, এই নো কন্ট্যাক্টে কী হচ্ছে তাহলে তুমি একদম শিওর হয়ে যাবে যে মানুষটা অ্যাকচুয়ালি ভাবছে কি, তাই না ফ্রেন্ড? আমি দেখব ফ্রেন্ড যে তোমার কি করা উচিত এই মুহূর্তে। আমার যে ফ্রেন্ড এখন রিডিং দেখছে তার এই মুহূর্তে কি করা উচিত। তুমি ম্যানিফেস্ট করো ফ্রেন্ড। এই সময় তোমার একাধিক বিষয় হয়তো তোমার জীবনের দরকার। তোমার হয়তো মানির কোনো প্রবলেম রয়েছে, তোমার ইমোশনালিভাবে হয়তো তুমি ডিসব্যালেন্সে আছো, বা অনেক হেডেক রয়েছে অনেক বিষয়ে। তোমার নিরাপত্তার হয়তো দরকার, নিজেকে হয়তো তুমি প্রোটেক্ট করো, অরাকে প্রোটেক্ট করো, নিজের এনার্জিকে প্রোটেক্ট করো ফ্রেন্ড, নিজেকে প্রোটেক্ট করে রাখো। মানে এই বিষয়, অনেক কিছু বিষয় তোমার কিন্তু এই মুহূর্তে তোমার জরুরি, সেগুলো তুমি ম্যানিফেস্ট করো এবং নিজের উপর ফোকাস করো। তুমি একজন স্পিরিচুয়াল মানুষ, তোমরা অনেকেই আছো ফ্রেন্ড, তোমরা ঈশ্বর আল্লাহকে বিশ্বাস করো, মানো এবং স্পিরিচুয়াল, এবং তুমিও এটুকু মনে রাখো তোমার ঈশ্বর আল্লাহ তোমার সহায় রয়েছেন। তুমি নিশ্চিন্তে থাকতে পারো এবং সে কিন্তু তোমাকে পথ দেখিয়ে ঠিকই নিয়ে যাচ্ছে। এবং তুমি শুধু ধৈর্য ধরো এবং নিজের উপর ফোকাস করো। তোমার কি দরকার, এখন 6 পোর্টাল চলছে না ফ্রেন্ড, তুমি অবশ্যই ম্যানিফেস্ট করতে পারো, ঠিক আছে? আমি দেখব ফ্রেন্ড এই রিডিংয়ে কোন কোন রাশি সব থেকে বেশি হাইলাইট করেছে। আমার যে ফ্রেন্ড এখন রিডিং দেখছে, এই রিডিংয়ে কোন কোন রাশি সব থেকে বেশি হাইলাইট করেছে। জাস্টিস, আর্থ, টরাস, ভার্গো, ক্যাপ্রিকন, বৃষ, কন্যা, মকর, ফায়ার, এরিস, লিও, সেজিটেরিয়াস, মেষ, সিংহ, ধনু। হ্যাপি ফ্যামিলি, জাস্টিস আসছে হ্যাপি ফ্যামিলির উপর। ওয়াটার, ক্যান্সার, স্করপিও, পাইসিস, কর্কট, মীন, বৃশ্চিক, এবং আর্থ, টরাস, ভার্গো, ক্যাপ্রিকন, বৃষ, কন্যা, মকর। রয়েছে এয়ার, জেমিনি, লিব্রা, অ্যাকুরিয়াস, মিথুন, তুলা, কুম্ভ। সব থেকে আর্থ, ফায়ার, ওয়াটার এবং হচ্ছে এয়ারে রয়েছে, সামান্য কম রয়েছে জেমিনি, লিব্রা, অ্যাকুরিয়াস, মিথুন, তুলা, কুম্ভ। হ্যাঁ না ফ্রেন্ড? এখানেও একটা বড় মাপের মেসেজ তোমার জন্য। জাস্টিস তোমাদের সম্পর্কে তোমার প্রিয় মানুষটি হয়তো দিতে পারে, বা জাস্টিস তোমাদের আসতে চলেছে। তোমার প্রিয় মানুষটি নো কন্ট্যাক্ট যদি ব্রেক করে দেয় তাহলে তোমাদের হ্যাপি ফ্যামিলি একটা হবে। মানে তোমরা যদি বিবাহিত হও বা অবিবাহিত হও, তোমার প্রিয় মানুষটি একটা পজিটিভ কিছু প্রপোজ করবে তোমাকে, এবং তোমাদের সম্পর্কে একে অপরে মানে দুজনেই পরিশ্রম করবে। হয়তো তোমার প্রিয় মানুষটি আগে হয়তো গুরুত্ব দিত না, এরপর কিন্তু এই সম্পর্কে গুরুত্ব দেবে। হ্যাঁ না ফ্রেন্ড? এই হচ্ছে তোমার রিডিং। কেমন লাগলো জানিও। সোল ফ্যামিলিতে জুড়ে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ।